হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদি থাকবে ইনশাআল্লাহ। বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ মাঠে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক, জুলাই আন্দোলনের অন্যতম নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখবেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজকের এই সমাবেশে উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, 11 দলের সম্মানিত সহযোদ্ধা ভাইরা এবং আমাদের মা বোনেরা, আজকে কয়েকটা কথা বলেই শেষ করব। আপনারা এখানে গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছেন বা পুলিশের হলো একটা ডান্ডা বাড়ি খেয়েছেন, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। এই যে অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানারের শিরোনাম সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 28 অক্টোবরে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, শাপলাতে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, 24-এ একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানায় একটি গণহত্যা সংগঠিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিবৃতে চলে গিয়েছিল, সে মুকাদ্দাস ওয়ালি থেকে শুরু করে সেই নোমানি বাই থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে। আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমিরে জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলেই এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বটরা করে অমক অমক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা তো আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আবারও বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ মাঠে। হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদি থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে
বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাঈদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ। সবাইকে আসসালাম। রাজপথে থাকবেন, রাজপথ ছাড়বেন না। রাজপথে মুক্তির সমাধান, রাজপথে আজাদির সমাধান, রাজপথে বাংলাদেশের সমাধান, রাজপথে হলো সার্বভৌমত্বের সমাধান, রাজপথ হলো ইসলামকে সার্বভৌমত্ব রক্ষার সমাধান। এই সমাধান আমাদেরকে ইমানি দায়িত্ব, দেশপ্রেমের দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আসসালামু আলাইকুম। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ার ইসলাম চান। আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাগীয় সমাবেশ, জেলার সমাবেশের মাধ্যমে এই সরকারের পতনের দেওয়াল দৃশ্যমান হয়েছে। আমরা খুবই আতঙ্কিত। বাংলাদেশ এটা চায় নাই, গণ অভ্যুত্থান তা চায় নাই। এই জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা জুলাই গণহত্যার বিচার করবে, তারা পিলখানার বিডিআর হত্যার বিচার করবে, তারা সাইদি রাহমাহুল্লাহর ফাঁসির রায়ের পরে যেসব মানুষকে খুন করা হয়েছিল তার বিচার দৃশ্যমান করবে। আজকে কোনো বিচার দৃশ্যমান আমরা চোখে পড়ে না। আজকে ট্রাইব্যুনালে সেই নরকাতকদের আসা যাওয়ার দৃশ্য আমাদের চোখে পড়লে চোখে পানি চলে আসে। আসামিরা মনে হচ্ছে ভিআইপি আদরে তারা ট্রাইব্যুনালে যাচ্ছে। আমরা ভারতীয় দালাল দরবেশ যে চরিত্র আপনারা দেখাচ্ছেন, আপনারা সেই চরিত্র পরিহার করে জিয়াউর রহমানের ছেলে হিসাবে জিয়াউর রহমান অল্প দিনে যেভাবে স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করে জীবন দিয়েছিল সে পথে চলে আসুন। না হলে অচিরেই বাংলাদেশের জনগণ আপনাদের জন্য কষ্টের কারণ হবে। এই মসনদে থাকার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তরুণ যুবক সহ সর্বস্তরের জনগণের প্রিয় নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী মুখপাত্র জননেতা জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখছেন। জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম। আজ 23শে জুন, ঐতিহাসিক দিন। এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে